নমস্কার, সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। কবিতাকে ভালোবেসে আপনাদের একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতার নাম হচ্ছে হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিনও। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালি ফুলের মতন রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন। চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো একটি গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজটা ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাঁচের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটি একটি জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা। কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকুন। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলেও ওরা এক বেঞ্চিতে। গাড়ি আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, সময় কোথায় সময় নষ্ট করবার, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তার যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শোনালেন, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে পড়লো পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার।